जय राधा रमन हरि ओम। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। आया आया आरे मोर ओय आरे मोर आरे ओ ओ हे गोरा ओ गोरा चा आरे आज प्रभुरे आमारे किना भावे किना भावे उदय
আহা আহারে প্রভুর আমার কি না ভাবে ভাবে উদয় হলো রে মরি আরে মরি প্রভুরি গাবন কি না ভাবে কিনা ভাবে উদয় হলো আমরিয়া রে মরিয়া আহারে প্রভুর আমার কি না ভাবে কিনা ভাবে রে মরিয়া রে ও মরিয়া মরিয়া আহারে প্রভুর আমার কি না ভাবে কিনা ভাবে হৃদয় হলো মরিয়া রে মরিয়া আহারে প্রভুর কি না ভাবে কিনা ভাবে হৃদয় হলো মরিয়া রে মরিয়া প্রভুর আমার কি না ভাবে কিনা ভাবে হৃদয় হলো মরিয়া রে আরে মর আরে পুরবের ভাবে গোরা আরে কি বা পুরা ভাবে গোরা আরে কি মা পুরা ও পুরা বেরো ও ভাবে গোরা আরে কি বা পুরা ভাবে গোরা আরে কি মা পুরা পুরা বেরো ভাবে গোরা আরে কি বাপুরা ভাবে গোরা আরে কি মা পুরা পুরা বেরো ভাবে গোরা আরে কি বাপুরা ভাবে গোরা কি মা পুরা পুরা বেরো এই সোনা পুরা বেরো ভাবে গোরা আমার গহুরাঙ্গরায় রায় রে আরে পুরা বেরো
আমার গৌরী আরে পুরা ভাবে গোরা পুরা ভাবে গোরা আইলো আহা হইল বি ভাবনিধি গৌর আমার আজ বিভোর যে হলো গো বিভোর যে হলো গো দেখো দেখো বিভোর যে হলো রে বিভোর যে হলো ওরে বিভোর যে হলো আজি বিভোর যে হলো রে আমার সচির নন্দা আমার সচি নন্দন দেখো দেখো বিভোর যে হলো রে আরে আমার সচিন দুলালা বিভোর যে হলো রে হরি নামে মত্ত হয়ে বিভোর যে হলো আমারে হরি নামে মত্ত হয়ে দেখো বিভোর যে হলো রে আরে হরি নামে মত্ত হয়ে বিভোর যে হলো রে পুরো বেরো ভাবে বিভোর কোন বিভোর যে পাবে গোনা বিভোর যে হলো রে আজি পুরবের ভাবে গোরা বিভোর যে হলো রে কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়া বিভোর যে হলো গো কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়া বিভোর যে হলো রে আমার বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া বিভোর যে হলো রে আমার গৌর হরি বিভোর যে হলো গো আমারে গৌর গরি বিভোর যে হলো রে ওই আমারে গৌর হরি একবার পুরাবে কথা স্মরণ করি আমারে গৌর গরি পুরাব কথা চলে গরি আমারে গৌর গরি পুরাব কথা চলে আমারে গৌর গরি পুরাব কথা চলে আমারে গৌর গরি দেখো বিভোর যে হলো রে যে রাধে যে রাধা মাধব যে রাধেশ্যাম যে রাধে আসতে জয় গৌর হরি যে রাধে যে রাধেশ্যাম যে রাধে আওয়াজ আসছে কোথা থেকে গো ভাই? যে রাধা মাধব যে রাধেশ্যাম জয় গৌর হরি আস্তে 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 যে রাধা মাধব আস্তে কথা বলবেন না মা যে রাধেশ্যাম শুধু ভক্ত মণ্ডলী আমার কৃষ্ণ অনুরাগে গৌর অনুরাগে মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহত অনাহত অভ্যাগত এবং গ্রামবাসীর চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। যারা আমার রাধা গোবিন্দের আমার গৌর নিতাইয়ের রাতুল চরণে আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। আস্তে তারপরে প্রণাম জানাই আজ আমি জানাদের জন্য আপনাদের মতো ভক্তদের সম্মুখে আসতে পেরেছি। তানারা হলেন আমার পিতা এবং মাতা। তানাদেরকে জানাই সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম এবং তারপরে প্রণাম জানাই আমার দীক্ষাগুরু শ্রী মৃন্ময় অধিকারী মহাশয়ের চরণ। তারপরে প্রণাম জানাই
আমার শিক্ষাগুরু স্বনামধন্য কীর্তনিয়া শ্রী শ্রী রাধাপদ ঘোষ মহাশয়ের চরণ। পরিশেষে আপনাদের মতো ভক্তদের চরণে কীর্তন জগতের সবচেয়ে কনিষ্ঠতম কীর্তনিয়া আমি দীপান্বিতা কৃষ্ণদাসী ওমারি ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে রইল কোটি কোটি দণ্ডবাদ। তবে মা, আমি তো সামান্য কলিহত জীব, যার মধ্যে নেই কোনো কৃষ্ণ প্রেম, যার মধ্যে নেই কোনো ভজন, ভজনহীনা, যে নিতাই বলে কাঁদতে পারে না, গৌর বলে একটু চোখের জল ফেলতে পারে না, গৌরের চরণ ধুলা নিতে পারে না, জ্ঞানহীনা ভক্তিহীনা, সে কেমন করে আপনাদের মতো ভক্তদের সম্মুখে বলবে রাধে রাধে ভগবানের সেই মধুর নাম? কারণ সে হেন বোগার সমুদ্রবদ্ধ, সমুদ্রের ভিতরে লুকিয়ে রয়েছে গোবিন্দের সেই তত্ত্বরূপী রত্ন। আমার মতো একজন অনুপযুক্ত ডুবুরির পক্ষে সম্ভব নয় সমুদ্র গর্ভ থেকে সেই তত্ত্বরূপী রত্নকে তুলে এনে আপনাদের সামনে প্রচার করব। তবে মা পারি, আপনাদের মতো ভক্ত পদধূলা মাথায় নিয়ে, শ্রী গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করবো আমি আমার গৌর গোবিন্দের লীলার কথা। নিতাই গৌর নিশ্চিতনাথ প্রমানন্দে হরি বল। শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর কলিজীবের দুঃখকে দর্শন করে তিনি শ্রীধাম নবদ্বীপে এসেছেন। কেন? নাম নিয়ে এসেছেন। কিসের কারণে? বলছে চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম সেও কৈরাব চন্দ্রিকা বিতরণ বিদ্যা বধু জীবনাং আনন্দ বুদ্ধি বর্ধনম প্রতিপদং পূর্ণামৃত আস্বাদন সর্ব আত্মা স্বয়ং বিজয়তে শ্রীকৃষ্ণ চৈতন্য হরিনাম সংকীর্তন। বড় সাধনার ধন, বড় ভজনার ধন আমার শ্রী সচিনন্দন এসেছেন কলিহত জীবকে হরিনামের প্রতিধ্বনি দিয়ে উদ্ধার করার প্রত্যাশায়। তাই মহাজন বড় আক্ষেপ করে লিখেছেন, হে মন কি লাগি আইলি ভবে, এমন জনমে হরিনা ভজিলি সে তুই মানুষ কবে। আমরা মানুষ বলে পরিচয় দিই, মানুষের সংজ্ঞা জানি না, মানুষের ডেফিনিশনটা কি সেটাই জানি না, মানুষের করণীয় কি সেটাই জানি না, মানুষ কাকে বলে, মানুষের কাজ কি, মানুষ কি করতে পৃথিবীতে এসেছে এটাই আমরা জানি না। শুধু মুরগির ঠ্যাং চিবিয়ে গেলাম, মদ মাংস খাবো, এটা মানুষের ধর্ম নয়। তাহলে মানুষের ধর্ম কি? বলছে মন কি লাগি আইলি ভবে, এমন জন্মে হরিনা ভজিলি সে তুই মানুষ কবে। বলছে তুমি ডাক্তার পরে হবে, ইঞ্জিনিয়ার পরে হবে, মাস্টার পরে হবে, আগে তুমি মানুষ হও। তুমি মানুষ হতে পারলে না ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হয়ে লাভ কি আছে? শিক্ষা অর্জন করে লাভ কি আছে? একবার এক গেজেটেড অফিসার নৌকা পার হচ্ছে, নদী পার হচ্ছে নৌকায় করে, তার নিজের গর্বের কথা মাঝিকে বলছে, জানো মাঝি আমি একজন গেজেটেড
তখন অফিসার বলছে, আচ্ছা তোমাকে কিছু প্রশ্ন করব? মাঝি বলছে, বলুন। অফিসার বলছে, আচ্ছা বলো তো অমাবস্যা পূর্ণিমা হয় কেন? স্যার আমি মূর্খ মাঝি তো বলতে পারবো না। আচ্ছা বলো তো আকাশে সূর্য ওঠে কেন, চাঁদ ওঠে কেন? স্যার আমি মূর্খ, পড়াশোনা জানি না, বলতে পারবো না। আচ্ছা বলো তো দিন রাত হয় কেন? স্যার আমি মূর্খ, তুমি কিচ্ছু জানো না, চালাও নৌকা। ব্যাস, যেই না নৌকা মাঝ পথে এসেছে, ভীষণ কালে বৈশাখী ঝড়ে বৃষ্টি, নৌকা ডুবে যায়, ডুবে যায়। অফিসার বলে, মাঝি এই যে নৌকা ডুবে যাচ্ছে। মাঝি বলে, স্যার আপনি এত কিছু শিখেছেন, সাঁতারটা শিখেছেন তো? বলে, ভাই ওইটা তো শিখিনি, তাহলে ডুবে মরো। আমরা সব কিছু শিখেছি, কিন্তু ভব পারাপারের যে সাঁতার হরিনাম শিখলাম না, আমাদের তো ডুবে মরতেই হবে। নিতাই গৌর হরি বল। তাই বলছে তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বৈষ্ণব পরে হবে, আগে মানুষ হও। মানুষ না হতে পারলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, মাস্টার হয়ে কোনো লাভ হবে না। কেন? যারা প্রকৃত মানুষ তারা হরিভজন করবে। দেখবেন আমরা যখন রাত্রেবেলা কোনো বাঁশ বাগান দিয়ে যাই, সে সময় ভূতের ভয় লাগে না? লাগে তো। ভূতের ভয়ে আমরা কার নাম করি? আস্তে বলুন। হরিনাম। কার নাম করি? যেটা সচরাচর সবাই করে। রাম, শুধু রাম, জয় শ্রীরাম, রাম 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 রাম। কেন? রাম নাম করলে ভূত চলে যায়, পালিয়ে যায়। কেন? ভূতে রাম নাম শোনে না, তাই তো? ঠিক তেমনি যারা ভূত প্রকৃতির মানুষ, এরা হরিনাম শুনতে চায় না। হরি বল, হরি বল। তো ভগবানকে কিভাবে দর্শন করবেন আপনি? পাশাপাশি দুটো পুকুর আছে, কোন পুকুরে পূর্ণিমার আকাশে চাঁদ দেখা যাচ্ছে, কোন পুকুরে পূর্ণিমার আকাশে চাঁদ দেখা যাচ্ছে না। পূর্ণিমার আকাশে চাঁদ পুকুরের জলে দেখা যায় বটে, তবে পুকুরটা স্বচ্ছ, নির্মল এবং পরিষ্কার হতে হবে। ওই পুকুরে যদি কচুরিপানা পরিপূর্ণ থাকে, তাহলে আকাশের পূর্ণিমার চাঁদ কি দেখা যাবে? দেখা যাবে না। ঠিক তেমনি অহংকার পরিপূর্ণ হৃদয়ে কখনো ভগবান দর্শন হয় না। হরি বল, হরি বল। এই জায়গাটা পরিষ্কার না হওয়া পর্যন্ত এখানে কখনো ভগবান দর্শন হবে না। তিনি এই হৃদয়ে আছে, তবু আমরা তাকে বাইরে খুঁজে বেড়াই। কেমন? এক শেঠজি 2 লক্ষ টাকা নিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছে। এখন এক চোর বুঝতে পেরেছে যে শেঠজির কাছে টাকা আছে, মনে মনে ভাবছে আমি শেঠজির পাশে বসবো, আর শেঠজি যখন বাথরুমে যাবেন আমি সেই সময় শেঠজির টাকাগুলো চুরি করে নেব। পাশে বসেছে। শেঠজি যখন বাথরুমে যায়, চোরটা শেঠজির ব্যাগ তন্ন তন্ন করে খুঁজেও 1 টাকাও পায়নি। এইবার যখন নেমে যাবে, তখন চোর শেঠজির কাছে গিয়ে বলছে, বাবু আমি বুঝতে পেরেছি আপনার কাছে টাকা আছে, আর আপনিও বুঝতে পেরেছেন আমি একজন চোর। তা আপনি একটু বলতে পারবেন এই 3 দিন আপনি টাকাটা রেখেছিলেন কোথায়? আমি আপনার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে তো 1 টাকাও পাইনি। তখন শেঠজি বলছে, শোনো বাবা, আমার বাথরুমে যাওয়ার আগে তুমি যখন গিয়েছিলে সে সময় আমার টাকাটা আমি তোমার ব্যাগে রেখে দিয়েছিলাম। আমি জানতাম তুমি আমার ব্যাগ খুঁজবে, তোমার ব্যাগ খুঁজবে না, আর টাকাও পাবে না। তেমনি গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন সব জায়গায় ভগবানকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাই না। এই হৃদয় মন্দিরে যেই তিনি আছে, এই জায়গাটাই তো আমরা দেখি না। এই হৃদয়ে আছে, তবু আমরা তাকে বাইরে খুঁজে বেড়াই। তাই জগতে যে যেমন চরিত্রের মানুষ, মানুষকে ঠিক তেমনই মূল্য দেবে। কেমন?
বাবাজি হরিনাম করে বলে লোকে তাকে দেখে ক্রিটিসাইজ করে, ইয়ং ইয়ং ছেলেরা উপহাস করে, এই বয়সে তিলক মালা নিয়েছো, হরে কৃষ্ণ সাধু বাবা। তো বাবাজির মনে খুব কষ্ট হলো। একদিন এক সিদ্ধ পুরুষের সঙ্গে দেখা হয়েছে। বলছে বাবা আমি আমার এই প্রাণ আর রাখবো না। কেন? আমি হরিনাম করি বলে লোকে আমাকে দেখে উপহাস করে, আমি এ জীবন রাখবো না। তো সিদ্ধ পুরুষ বলছে বাবা তুমি পরে মরো, তোমাকে আমি একটা আংটি দিচ্ছি, সোনার আংটি, তার উপর একটা হিরে বসানো আছে, 25-30 গ্রাম মতো হিরে। ওটা তুমি নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে এসো। বিক্রি করবে না, শুধু জিজ্ঞাসা করো কে একে কত দাম দেয়, ব্যাস। সেই বাবাজি ওই সোনার আংটিটা, মাথায় একটা হিরে বসানো আছে, আংটিটা নিয়ে প্রথমে গিয়েছে মাতালের কাছে। ভাই ভাই এটা কিনবে? মাতাল দেখে বলে দূরে তো সে কেউ নেয় বলে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবার গিয়েছে কর্মকারের কাছে। ভাই এটা কিনবে? কর্মকার বলছে তো কোনো দামই নাই। এবার গিয়েছে স্বর্ণকারের কাছে। স্বর্ণকার একটু চিনতে পেরেছে। স্বর্ণকার দেখে বলছে 1 লাখ টাকা দেবো, দেবেন? এবার গিয়েছে পাকা জহরির কাছে, এলাকার মধ্যে সবচেয়ে বড় জহরি, তার কাছে গিয়েছে। গিয়ে বলছে ভাইটা কিনবে? তখন জহরি দেখে বলছে বাপ রে, এর যা দাম, আমার সারা সম্পত্তি বিক্রি করে দিল, এর দাম আমি দিতে পারবো না। রাধে রাধে। এইবার সেই বাবাজি সোনার আংটিটা নিয়ে সিদ্ধ পুরুষের কাছে এসেছে যে বাবা এই মাতাল বলল দাম নাই, কর্মকার বলল দাম নাই, স্বর্ণকার বলল 1 লাখ টাকা দেব, জহরি বলল সারা সম্পত্তি যদি বিক্রি করে দেই তবু আমি এর মূল্য দিতে পারবো না। তখন সিদ্ধ পুরুষ বলল দেখলে তো বাবা, জগতে যে যেমন চরিত্রের মানুষ, যেমন মূল্যের মানুষ, মানুষকে ঠিক তেমনই মূল্য দেবে। তাই তুমি তাদের কথা শুনে হরি ভজন বন্ধ করো না, হরি ভজন তুমি চালিয়ে যাও। কেন? যারা প্রকৃত মানুষ তারা অবশ্যই হরি ভজন করবেন। তুমি হরি ভজন না করলে ভগবানের কিছু যায় এসে যাবে না। কেন? গ্যাস ঘরে ঘরে গ্যাস্ট্রিক রোগী, ঘিয়ের দাম কি কমে যাচ্ছে? বলুন। সুগারের ব্যক্তি যদি রসগোল্লা না খায় মিষ্টির দোকান বন্ধ হবে না। কানা যদি আয়না না দেখে আয়না কোম্পানি বন্ধ হবে না। গ্যাস্ট্রিক রোগী যদি ঘি না খায় ঘিয়ের দাম কমবে না। সুগারের ব্যক্তি যদি রসগোল্লা না খায় মিষ্টির দোকান বন্ধ হবে না। ঠিক তেমনি চরিত্রহীন যদি কৃষ্ণ নাম না করে তাতে হরি নাম বন্ধ হবে না, চলবে। তাই আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু সুরধ্বনি তীরে পূরবের ভাব অবলম্বন করে, পূরবের ভাবে কালীয় নাগ দমন করেছিল, তো তার সুরধ্বনি তীরে দাঁড়িয়ে আজ সেই কথা তার মনে পড়ছে, তাই রাখছেন। শ্রীদাম সুদাম বলি ডাকিতে লাগিল, আর শ্রীরাম সুদাম বলি শ্রীরাম
শ্রীরাম সুদাম আছে মা? আছে শুধু বৃন্দাবনে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু পূর্বের ভাব অবলম্বন করে এখনো শ্রীরাম সুদামের কথা ভোলেনি, তাই শ্রীরাম সুদাম বলে ডাকছে। কিন্তু শ্রীধাম নবদ্বীপে তো শ্রীরাম সুদাম নাই, তাহলে কে আসবে? মহাপ্রভুর ডাকে আরে হেন কালে ভক্তগণ তথায় আসিল, সবে মিলে এসে দাঁড়ালো। মহাপ্রভু ঘিরে ঘিরে এসে দাঁড়ালো, মহাপ্রভুর ঘিরে ঘিরে এসে দাঁড়ালো, আমার মহাপ্রভুর ঘিরে ঘিরে এসে দাঁড়ালো। হরি 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 বলে এসে দাঁড়ালো, সবাই হরি 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 বলে এসে দাঁড়ালো, সবাই হরি 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 বলে এসে দাঁড়ালো। মুখে হরি হরি বলে এসে দাঁড়ালো, আরে মুখে হরি হরি বলে সবাই এসে দাঁড়ালো, ওই মুখে হরি হরি বলে, রাধে শ্রী রাধে বলে, মুখে হরি হরি বলে, রাধে শ্রী রাধে ওই বলে, মুখে হরি হরি বলে, রাধে শ্রী রাধে বলে, মুখে হরি হরি বলে, হরি 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 বলে, জয় রাধে শ্রী হরি বলে, মুখে হরি হরি বলে রাধে শ্রী রাধে বলে এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো। জয় রাধে। তাই মা, জগতে যে যেমন প্রকৃতির মানুষ, মানুষকে ঠিক মূল্য দেয় তেমন। কেমন? এখন মদ প্রচার করতে এসেছে, মদ খুব ভালো, এই মদ খুব ভালো জিনিস, তোমরা খাও, খেলে তোমাদের ভালো হবে। একদিকে মাতাল সমাজ বসেছে, আর একদিকে শিক্ষিত সমাজ বসেছে। একটা গাধাকে এক বালতি মদ দিয়েছে, গাধা লাথি মেরে ফেলে দিয়েছে। একটু জল দিয়েছে, গাধা খেয়েছে। তা মাতালদেরকে প্রশ্ন করছে, বলো তো গাধা মদকে লাথি মেরে ফেলে দিল কেন? মাতালরা তখন বলছে, গাধা মদের সম্মান দিতে পারে না। তখন শিক্ষিত সমাজ বলছে, না, গাধা বলতে চাইছে জল পবিত্র জিনিস, তাই খাও, মদকে আমার মতো লাথি মেরে ফেলে দাও, মদের সমাজ ভালো করে না, সমাজকে নষ্ট করে। মাতালেরা মাতালের মতো কথা বললো, কিন্তু শিক্ষিত সমাজ শিক্ষিতর মতো কথা বলল। আজ কাজী নজরুল ইসলাম একটা মুসলমানের ছেলে হয়ে সে কত সুন্দর করে লিখেছে, হে গোবিন্দ রাখো চরণে, সখী সে কেমনে হরি বল, খেলিছে বিশ্বলয়ে। একে দেখলে কেউ বলবে হিন্দু বিরোধিতা, কেন? এদের মধ্যে প্রকৃত জ্ঞান ছিল, তাই এদের মধ্যে অত জাতপাতের বিচার ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর ইনি কতদূর পড়াশোনা করেছিল বলুন? ক্লাস 8। সে যদি ক্লাস 8 পর্যন্ত পাস করে, সে যদি বিশ্বকবি হতে পারে, তুমি ডবল এমএ পাস করে ভারতবর্ষের কবি হতে পারছো না কেন? উত্তর দাও। অল্পেতেই জ্ঞান হয়, এনার মধ্যে সেই জ্ঞান জাগ্রত হয়েছে। তাই ভগবান ইহজগতে কাউকে বাদ দেয়নি, ধনী গরিব সবাইকে সমান চোখে দেখেছে। কেমন?
রামায়ণে একটা কাক প্রভু রামচন্দ্রের কাছে গিয়েছিল, হে প্রভু রাম, তুমি আমাকে এমন একটা কুলে জন্ম দিয়েছো, আমি দেখতে কালো, এমন একটা কুলে জন্ম দিয়েছো, আমি যদি কারোর ঘরের চালে বসে ডাকি, মানে একটু গান সাধনা করি, সবাই আমাকে ঢিল ছুঁড়ে মারে, আমাকে দেখলে নাকি অমঙ্গল হয় মানুষের। তোমার ডিজাইনটা একটু চেঞ্জ করে দাও, নতুন করে দাও। তখন রামচন্দ্র বলছে, কাক তুমি কার জীবন চাও? কাক বলছে, আপনি এক কাজ করুন, আমাকে হাঁসের জীবন করে দিন, কি সুন্দর দেখতে সাদা, হাঁসের জীবন করে দিন। রামচন্দ্র বলল, আচ্ছা কাক, তুমি হাঁসকে ডেকে নিয়ে এসো তো, দেখি হাঁস কত সুখে আছে। ব্যাস, কাক হাঁসকে ডেকে নিয়ে এসেছে। হাঁস ভাই একটু যাবে, প্রভু রামচন্দ্র তোমায় ডেকেছে। এবার যে হাঁসকে ডেকে নিয়ে এসেছে, তখন রামচন্দ্র বলছে, হাঁস তুমি কি সুখে আছো? হাঁস বলল, প্রভু আমার মতো দুঃখ বুঝি জগতে কারোর নেই। কেন? আমি জলে থাকি, ডুব মেরে শামুক তুলে খাই, তুমি আমাকে দেখতে সুন্দর করেছো বটে, আমার ডিজাইনটা তুমি সুন্দর করেছো বটে, তবে যে আমাকে পোষে, আমি যে ডিম পারি, ওই ডিমের ভিতরে আমার সন্তানরা থাকে, কিন্তু যে আমাকে পোষে তাই ওই ডিমগুলো রান্না করে খেয়ে নেয়, আমার মা ডাক শুনতে চায় না, তাই আমি বলবো এর থেকে কাক অনেক সুখে আছে। তারপর আমি যখন আর ডিম দিতে পারবো না, সেই সময় আমাকে কেটে রান্না করে খাবে, তাই বলবো প্রভু আমার থেকে কাক অনেক সুখে আছে, কারণ ওর মাংস কেউ খায় না। রামচন্দ্র বলল, কাক তাহলে তুমি হাঁসের জীবন চাও? বলল, না প্রভু, হাঁসের জীবন চাই না। তাহলে কার জীবন চাও? প্রভু আপনি এক কাজ করুন, আমাকে টিয়া পাখির জীবন করে দিন, কি সুন্দর টিটি করে ডাকবে, টিয়া পাখির জীবন করে দিন। রামচন্দ্র বলল, ঠিক আছে, তুমি টিয়াকে ডেকে আনো। ডেকে এনেছে। রামচন্দ্র বলছে, টিয়া তুমি কি সুখে আছো? টিয়া বলল, না প্রভু আমি সুখে নেই। কেন? আমি যখন গাছের ডালে বিশ্রাম নেই, সেই সময় সাপ আমাকে এসে গ্রহণ করে, সাপে না খেলে ব্যাধে আমাকে ধরে নিয়ে যায়, কারোর কাছে বিক্রি করে দিলে সারাটা জীবন আমাকে খাঁচায় বন্দি করে রেখে দেয়, দিনান্তে দুটো ভাত ছড়িয়ে দেয়, সারাটা জীবন আমার স্বাধীনতাকে হরণ করে নিয়ে আমাকে একটু তোমার কাছে আসতে দেয় না, আমাকে একটু হরি ভজন করতে দেয় না, তাই আমি সুখে নেই। রামচন্দ্র বলল, কাক তাহলে তুমি টিয়ার জীবন চাও? হরে কৃষ্ণ। আজকে এই বৃন্দাবন ধাম যিনি ব্যাসাঙ্গিনার, যিনি আজকে যিনি ভক্ত, সেই ব্যাসাঙ্গিনার সামনে যিনি দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ ঘাটা বাড়ি, সেই রবীন্দ্রনাথ ঘাটা বাড়ি এইখানে দেশবাসী সবাই ভক্তরা তাদের এই বছর বছর এই ঈশ্বরের যে সুন্দর বৃন্দাবন ধাম সুন্দরভাবে পরিচালনা এবং প্রভুর আশীর্বাদ যে প্রাপ্য, সেই আশীর্বাদ মাথায় রেখে গ্রামবাসী সবাই ভক্তরা তাদের একটু উপহার দিচ্ছেন, সবাই তার মঙ্গল কামনা করে তাদের আশীর্বাদ করবেন, বছর বছর যেন তিনি তার সেই ঈশ্বরের আশীর্বাদ পান এবং তারা সুন্দর জীবনযাপন করে
ভগবানের সান্নিধ্য লাভ করতে পারে, এইটুকু বলে আমি তাদের উপহার করে দিলাম। এখন একটু সময় নিয়ে আমি একটু দু চারটে সবাই ভক্তদের কাছে নিবেদন করছি যে এই কৃষ্ণপলাশী মৌজায় 52টি মৌজার যারা ভক্তের আনাচে কানাচে সবাই ভক্তরা আছেন, সবাই একটু শ্রবণ করবেন। সুদূর থেকে এই কনিষ্ঠ সম্প্রদায়ের যিনি কনিষ্ঠ কীর্তনিয়া, তার যে কত অমূল্য সেই রতন যদি একটু গ্রহণ করে নিতে পারেন আমি খুব খুশি হব। জয় জয় শ্রী গুরু নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। जय राधे जय राधा माधव। जय राधे जय राधे। तो লীলায় যাওয়ার আগে যেটা না বললেই নয়, এই যে দাদুর বাড়িতে আমি এসেছি, কত বড় মহৎ মন। রবীন্দ্রনাথ ঘাটা মহাশয়, ওনার বাড়িতে এসেছি, এমন মহৎ মন। তিনি নিজের বাসভবনে আজ অর্থ ব্যয় করে এই হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন। জগতে পয়সা তো প্রচুর মানুষের আছে, কিন্তু সে পয়সা তো আমার গোবিন্দ সেবায় লাগাতে পারে না। তাই জগতে প্রচুর মানুষের পয়সা আছে, সবার পয়সা আমার গোবিন্দ সেবায় লাগে না। তাই
আপনারা সবাই মিলে ওই দাদুকে আশীর্বাদ করবেন, তিনি যেন এই হরিনাম দিতে পারেন সারা জীবন, এবং আশীর্বাদ করবেন ওনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কামনা করবো আমরা সবাইকে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।